আমাদের এখনকার টপিক হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন অর্থাৎ মহাকাশ অভিযান। তো চলো একটা ভিডিও শুরু করি। ভিডিওতে দেখো দেখো চারপাশে একেবারে এটা কি মঙ্গল গ্রহ না, মঙ্গল গ্রহের মধ্যে স্থাপন করে দেখো একটু হাঁটতেছে। এটা আসলে আপনার ফিউচার দেখতেছি। তোমরা অনেকেই এলন মাস্কের কথা শুনে থাকবো, তার ফিউচার হচ্ছে। তো এই স্পেসটা এক্সপ্লোর করার ক্ষেত্রে আমাদের হচ্ছে অবশ্যই তথ্য প্রযুক্তির হেল্প নিতে হবে। বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান হচ্ছে ভস্টক 1। এটা ছোটবেলা থেকে অনেকে মুখস্থ করছে আমি জানি, তারপরে এখানে ইম্পর্টেন্ট। তো এখন স্পেস এক্সপ্লোর করতে যাবা সেক্ষেত্রে কিন্তু মানে ডিরেক্টলি গেলে সমস্যা, বা ধরো মঙ্গল গ্রহ থেকে যখন তথ্যটা পাঠাবে এটা ডিরেক্টলি পৃথিবীতে আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে এখানে মাঝখানে একটা হাব হিসেবে কাজ করে, সেটা হচ্ছে স্পেস সেন্টার বা মহাকাশ কেন্দ্র। মহাকাশ কেন্দ্র কিন্তু দেখো তোমরা অনেক মুভির মধ্যে এইরকম সিন দেখে থাকো যে এরকম কিছু একটা, যেটার মাধ্যমে কি করে যে দেখা গেছে যে দূরে কোথাও যখন একটা স্পেস শিপ গেল, তখন সেখান থেকে হচ্ছে এর মাধ্যমে ভায়া হয়ে কি করে নাসার সাথে কথাবার্তা বলে। তো এরকম টাইপের কিছু কিন্তু তোমরা মুভিতে দেখে থাকো। তো এইটা মাথায় রাখবা যে এটা একটা হাব হিসেবে কাজ করে, হাব অফ হিউম্যান স্পেস ফ্লাইট অ্যাক্টিভিটি। ঠিক আছে। দেন মহাকাশ অভিযানের লক্ষ্য উদ্দেশ্যের কথা যদি চিন্তা করো, খুব ক্লিয়ার যে মহাশূন্যস্থিত কোনো বস্তু সম্পর্কে কি করবে, তথ্য সংগ্রহের চেষ্টা করবে। ধরো মহাকাশে পৃথিবীর বাইরে যা আছে সেটাই তো মহাকাশ, তো বাইরে কি আছে, কোন বস্তু আছে, কোন গ্রহ আছে, এগুলো নিয়ে তথ্য আমরা গেইন করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু মহাকাশ অভিযানের লক্ষ্যের মধ্যে এটা পড়ে যায়। মহাকাশ অভিযানের মাধ্যমে পৃথিবী সম্পর্কে এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণ করা। দেন 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মহাকাশ বাণিজ্যিক ভাবে পদার্থ প্রক্রিয়াকরণ উৎপাদন। মানে বাণিজ্যিক ভাবে, অর্থাৎ কোন প্রফিটের জন্য মহাকাশ এক্সপ্লোর করাটা দরকার হতে পারে। হ্যাঁ, তোমরা সঠিক গেস করতে পারছো, সেটা হচ্ছে যে স্যাটেলাইটের কথা চিন্তা করো। স্যাটেলাইট গুলো কিন্তু এখন কি কোন একটা দেশকে সার্ভিস দেওয়ার বিনিময়ে কিন্তু টাকা পয়সা নেয়। তাহলে এটা কিন্তু বাণিজ্যিক ভাবে কি করা হয়েছে, স্থাপন করা হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু স্পেস এক্সপ্লোর না করলে কোথায় রাখবো, কিভাবে রাখবো, সে বিষয়গুলো নিয়ে তো কাজ করতে হবে। পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ নতুন সীমানা আওতাধীন করা। মজার বিষয় দেখো যে এগুলো আসলে ডিবেটেবল কিছু না। যদি এমসিকিউতে আসেও, তুমি যদি লাইন বাই লাইন মনে না রাখো, তাও কিন্তু তুমি অ্যান্সার করতে পারো। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেটাই হবে এটাই হওয়া উচিত,